আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে প্রথম পর্যায়ে আমাদের হালি পেঁয়াজ উত্তোলন করা হচ্ছে। গত ডিসেম্বর মাসের 10 তারিখে আমাদের এই হালিটি রোপণ করা ছিল, অর্থাৎ সে অনুযায়ী আজকে পেঁয়াজের বয়স 95 থেকে 96 দিনের মতো হয়েছে, অর্থাৎ 3 মাস 5 থেকে 6 দিনের মতো হয়েছে। তো আসলে আকাশে মেঘ মেঘ করছে, এজন্যই পেঁয়াজগুলো তুলে ফেলা হচ্ছে। কেননা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকগুলো পেঁয়াজ ফেটে যাবে। তো সে কারণে আমাদের পেঁয়াজগুলো এখনই তুলে ফেলা হচ্ছে। যেহেতু বর্তমানে দাম কম, দাম যদি একটু বেশি থাকতো পেঁয়াজটা কিন্তু আরও 4 থেকে 5 দিন আগেই তুলে বিক্রি করে ফেলা হতো। এই দেখুন, পেঁয়াজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করা যাচ্ছে যে শতাংশে 3 মণ না হলেও 2.5 মণ হারে ফলন যাবে, না 2.5 মণের কম হবে না। আমাদের এখানে 28% বই পেঁয়াজ না হলেও মিনিমাম 70 মণের মতো পেঁয়াজ হবে। এই পেঁয়াজ কিন্তু মাচায় সংরক্ষণ করা যাবে না, করা গেলেও 2 থেকে 3 মাস। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, একদম প্রত্যেকটা পেঁয়াজ একই মাপের। ছোটা হয়েছিল অবশ্য, অর্থাৎ কালি প্রচুর পরিমাণে কালি, আপনার অর্ধেকের বেশি কালি বের হয়েছিল, যেহেতু পেঁয়াজটা অনেক দিন আগে লাগানো হয়ে গেছিল। তো নাভি পর্যায়ে যেগুলো লাগানো আছে সেগুলোতে কালি একদম কম, অল্প একটু জায়গা তুললেই কিন্তু এক ডিশ করে হয়ে যায়। এটা ছিল রানি ওয়ান জাতের পেঁয়াজ। তো আমাদের এদিকে রানি ওয়ান, সুপার কিং, তারপরে কুইং, এগুলোই বেশি চাষ হয়। দেখুন প্রত্যেকটা পেঁয়াজ লাল টকটক করছে। তো আমি আশা করছি এগুলো শতাংশ প্রতি 2.5 মণ হারে ফলন যাবে। যেহেতু সবগুলো পেঁয়াজই বিক্রি করে দেওয়া হবে, তো বিক্রির পরে একটা হিসাব রেখে দেব এবং একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব আসলে টোটাল কত মণ হয়েছিল। দেখুন 95 দিন বয়স হলেও কিন্তু আমার গাছগুলো এখনও তরতাজাই রয়ে গেছে, অর্থাৎ এখনও 10 থেকে 15 দিন রেখে দিলেও কিন্তু কোনো সমস্যা হতো না। আসলে বৃষ্টির জন্যই পেঁয়াজগুলো তুলে ফেলা হলো, কারণ বৃষ্টি হলেই কিন্তু পেঁয়াজগুলো ফেটে যেত। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।